আমাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করলেন নির্দিষ্ট টাইম দিয়ে, নির্দিষ্ট সময়ের জন্য। এই আমার যুবক, নির্দিষ্ট সময়ের পরে একটা সেকেন্ড আপনি আর আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে এখানে আর থাকার কোনো সুযোগ থাকবে না। নির্দিষ্ট সময় যখন চলে আসবে, মালাকুল মউত আমাদের মাঝে চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলে, যখন তুমি জন্মগ্রহণ করলা, যখন তোমার জন্ম পৃথিবীর নামক এই গ্রহের ভিতর হলো, বান্দা তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আমার মুরব্বী নেজাম, যাদের বয়স আজকে 70 বছর, আপনি আপনার বয়সটাকে গনিমত মনে করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের বয়স 10 বছর, যুবক যাদের বয়স 10 বছর, 10 বছরের ছেলে তোমার জন্য 10টা বছর নিয়ামত। যাদের বয়স 15 বছর, তোমার জন্য 15 বছর নিয়ামত। যাদের বয়স 20 বছর, এই 20 বছর তোমার জন্য নিয়ামত। যাদের বয়স 50 বছর, এই 50 বছর নিয়ামত। যাদের বয়স 60 বছর, 60 বছর তোমার জন্য নিয়ামত। যারা দুনিয়ার জমিনে আসার আগে মায়ের পেটে জীবন্ত ছিল, মায়ের পেট থেকে আসার একটা সেকেন্ডের ভিতরে মালাকুল মউত এসে প্রাণটা নিয়ে যায়, এই ধরনের হাজার হাজার আল্লাহর বান্দা আছে কি নাই? আরো বড় করে বলুন না। কারো বয়স 1 বছর, বাবার কত স্বপ্ন, আমার ছেলে বড় হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে আলেম হবে। আমার বৃদ্ধ বয়সে আমার সন্তান আমার হাল ধরবে, পরিবারের হাল ধরবে। কিন্তু সন্তানের বয়স 1 বছর যখন হলো, আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে সন্তানটার জীবনটা নিয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? এইভাবে কারো বয়স 5 বছর নিয়ে গেলেন, কারো বয়স 10 বছর নিয়ে গেলেন, কারো বয়স 50-60 বছর। এ আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, আমি যাদেরকে 70 বছর হায়াত দিলাম, এক একটা দিন, এক একটা বছর, এক একটা মাস ওই বান্দারের জন্য গনিমত, ওই বান্দার জন্য বড় নিয়ামত। বান্দার আমল দিয়ে, বান্দার ইবাদত দিয়ে, বান্দার চরিত্র দিয়ে, বান্দার আমল দিয়ে আমি আল্লাহর রেজা, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, তার জন্য বিশাল একটা সময় আমি তাকে উপহার দিলাম। কিন্তু 70 বছর যায়, এখনো বৃদ্ধ বাবা নামাজি হতে পারলো না। 60 বছর হায়াত, এখনো মসজিদ চিনল না। 60 বছরের মা এখনো পর্দা চিনল না। 60 বছরের, 50 বছরের আমার বাবা এখনো পরের হক নষ্ট করে অন্যকে জুলুম করে। 50 বছরের আমার বাবা, বৃদ্ধ বাবা, ঘরের ভিতরে আদালত নেই, ঘরের ভিতরে ইনসাফ নেই। এক সন্তানকে একরকম দেখি, আরেক সন্তানকে আরেক রকম দেখে, ঘরের ভিতরে আদালত নাই, ইনসাফ নাই। এই ধরনের অনেক বাবা আমাদের ভিতরে আছে কিনা? আর জোরে বলুন, আছে কি নাই? সন্তান একটাকে দেখে একরকম, আরেকটাকে দেখে আরেক রকম। একজনকে দিলেন আপনি একখানি, আরেকজনকে দিলেন 1 ঘন্টা। হয়েছে নি? এটা কি ইনসাফ হয়েছে? এটা কি আদল হয়েছে? আল্লাহর বিধান কি এরকম করার জন্য বলেছেন? আল্লাহর বিধান সমভাগে ভাগ করার জন্য বলেছেন, কিন্তু আপনার ভিতরে ইনসাফ নেই। 50 বছর হয়ে গেল, এখনো নামাজ পড়লেন না, মসজিদ ধরলেন না, বললেন না দাড়িটা পাকুক তারপরে মসজিদ ধরবো। আপনাকে কি মালাকুল মউত দাড়ি পাকার সুযোগ দেবে? আরো জোরে বলো। তাহলে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যতদিন আল্লাহ আমাদেরকে আল্লাহ হায়াত দিলেন, আমাদেরকে আল্লাহ এই হায়াত জিন্দেগির ভিতর আমরা কেমনে চলব? আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে মক্কার জমিনে, পৃথিবীর জমিনে যখন আসতে লাগলেন, মক্কার জমিনের অবস্থা কেমন ছিল, পৃথিবীর অবস্থা কেমন ছিল? আইয়ামে জাহিলিয়ত, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়ত। অন্ধকার যুগ, বর্বরতার যুগ, মায়াহীন, ভালোবাসাহীন একটা সময়ের নাম।
এমন একটা সময় যে সময়ের মধ্যে আল্লাহর পরিচয় মানুষ জানতো না, আল্লাহর পরিচয়টুকু মানুষ জানতো না, আল্লাহর ইবাদত কি জিনিস মানুষ জানতো না, জান্নাতের খবর জানতো না, জাহান্নামের ভয়ের খবর মানুষ জানতো না, মা বাবার প্রতি সন্তানেরা কেমন আচরণ করবে একজন সন্তান জানতো না। মাকে সন্তান, বাবা ইন্তেকালের পরে সন্তান আপন মাকে বিবাহ করতে চাইতো, জবানটা খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা কেমন পরিবেশ ছিল, গরিবের উপরে ধনাঢ্য ব্যক্তির জুলুম, মানুষের হক কি ফেলা, মানুষের উপর অন্যায় করা, মানুষের প্রতি বিচার করা, বেহায়াপনা, উলঙ্গপনা, অশ্লীলতা, গোটা জাহান যখন ভরে গেলেন, আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরে, তোমাদের সেই অন্ধকার জগৎ থেকে আমি আল্লাহ বের করে আনার জন্য একজন নবী প্রেরণ করলাম। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বান্দা, তোমরা যখন আদর্শ থেকে বাইরে গেলাম, দুনিয়ার জমিনের মধ্যে কোনো শান্তি নাই, তোমরা অন্ধকারের ভিতর নিমজ্জিত হয়ে গেলা, তোমাদেরকে সেই অন্ধকার জগৎ থেকে বের করার জন্য তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাদের জন্য একটা নূর আসলো, আলো আসলো। সেই নূর এসে গোটা অন্ধকার পৃথিবীকে আবার নতুন ভাবে আলোকিত করলো। আরো জোরে বলুন না। যখন এই পৃথিবীটা মায়া নাই, ভালোবাসা নাই, হৃদ্যতা নাই, প্রেম নাই, প্রীতি নাই, জুলুমের আগডাকানা, অত্যাচারের ভরে গেলেন, মা বাবার প্রতি সন্তানেরা শ্রদ্ধা করতে জানে না, নিজের বোনকে বিবাহ করতে চায়, মাকে বিবাহ করতে চায়, একজন বাবা পাষণ্ডের মতো। আজকে আমাদের এখানে অনেক ছোট্ট ছোট বোনরা এসেছেন, ছোট্ট বোন জন্মগ্রহণ করলে বাবা পাষণ্ডের মতো খবর দিত। এর চেয়ে বড় বর্বরতার কি হতে পারে? আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে এমন একটা আলো আসলো, সেই আলোতে এই অন্ধকার জগৎটারে পরিবর্তন করে একটা আলোকিত সমাজ, আলোকিত রাষ্ট্র, আলোকিত জগৎ আল্লাহ নবী তোমাদেরকে উপহার দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমরা এই পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন হলেন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে অন্ধকার দূরে সরিয়ে দিয়ে আলোর জগৎ উপহার দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে এমন একটা নূর পাঠালাম। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আই নূরে মুস্তাফা। আল্লাহ নবী আমাদের মাঝে তাশরীফ এনেছেন। নবী এসে আমাদের এই অন্ধকার পৃথিবীটাকে আলোকিত পৃথিবীতে পরিণত করে দিয়েছেন। আরো বড় করে বলুন না। আমাদের জীবন কেমনে চলবে? আমাদের জীবন চলার জন্য আল্লাহ একটা গাইডলাইন দিলেন। কি দিলেন? আল্লাহ বলেন আমার ভাইয়েরা, আমার আল্লাহ কুদরতের জবান এলান ফরমানেন, এই পৃথিবীর মানুষ, তোমাদের কি এই অন্ধকার জগৎ থেকে বের করে আনার জন্য, অন্ধকার ডার্কনেস জীবন, বর্বরতা জীবন, মায়াহীন জীবন, অশ্লীলতা জীবন, বেহায়াপনা জীবন, এই জীবন থেকে বের করে আনার জন্য আমি একটা কিতাব দিলাম। আল্লাহ তুমি কিতাব কেন দিয়েছো? আল্লাহ বলেন তুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিলাম, তোমরা ছিলে অন্ধকার জগতের মানুষ, আমি আল্লাহ কিতাব দিলাম লিতুখরিজাকুম, তোমাদেরকে বের করে আনার জন্য, মিনাজ যুলুমাত, অন্ধকার জগৎ, যেই জগতের মধ্যে জাহান্নাম, যেই জগতের মধ্যে
জাহান্নামের শাস্তি, যে জগতের মধ্যে কবরের আযাব, যে জগতের মধ্যে কিয়ামতের ময়দানের কঠিন হিসাব, যেই জগতের মধ্যে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবার, যেই জগৎ তোমাকে জাহান্নামী বানাবে, যেই জগৎ তোমাকে অন্ধকার জগতে নিয়ে যাবে, আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিলাম, যেই কিতাব দিয়ে আমার নবী লিতুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোকিত জগতের মানুষ বানিয়ে দিবে। একবার জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা এখন আর তুমি তোমার মতো জীবন চলতে পারবে না, তুমি তোমার মতো করে জীবন চলার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? আমরা আল্লাহকে মানলাম, আমরা নবীকে মানলাম, নবীকে মানার মধ্য দিয়ে ইসলামের ভিতরে আমরা প্রবেশ করলাম। কথা বলুন ঠিক কিনা? আপনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহকে মানলেন, নবীকে মানলেন, আখিরাতকে মানলেন, কবরকে মানলেন, হাসরকে মানলেন, কিন্তু আপনি নামাজ মানলেন না, আপনি জবানটাকে হেফাজত করতে পারলেন না। আপনি নামাজ পড়লেন, মিথ্যা ছাড়তে পারলেন না। আপনি নামাজ পড়লেন, ঘুষ নেওয়া ছাড়তে পারলেন না। আপনি নামাজ পড়লেন, গীবত করা, চুগলখুরি করা, পরনিন্দা করা, পরের সমালোচনা করা, হাইজ্যাক করা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলা ছাড়তে পারলেন না। আমার আল্লাহ বললেন সেটার সুযোগ নাই, ইসলামের মধ্যে সেটার সুযোগ নাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, এই ইমানদার যাকে আমরা, যারা আমি আল্লাহকে মানলাম, যারা আমার নবীরে মানলাম, যারা আমার কোরআন মানলাম, যারা কবর মানলাম, যারা হাসর মানলাম, যারা জান্নাত মানলাম, যারা কিয়ামতের ময়দানের হিসাব আর নিকাশ মানলাম, যারা জাহান্নাম আর জান্নাত মানলাম, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশ দিলাম, একটা মানলা আর একটা মানলা, একটা মানলা আর একটা মানলা, সেটার নাম ইসলাম নয়, সেটার নাম ইসলাম নয়। তুমি যদি ইসলামকে মানো, তুমি যদি ইসলামকে বিলিভ করো, তুমি যদি ইসলাম কেন আলোকবর্তিকা তোমার ভিতরে জ্বালাতে চাও, আমি আল্লাহ তোমার নির্দেশ দিলাম, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি আমার ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করে যাও, পরিপূর্ণভাবে আমার ইসলাম কে মানো, আমার ইসলামের ভিতরে প্রবেশ করো। ও আমার ছাত্র ভাইয়েরা, আমার ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ও আমার যুবক ভাইয়েরা, আমার ইসলামের ভিতরে প্রবেশ করো। ও আমার বৃদ্ধ বাবারা, আল্লাহর ধর্ম ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ও আমার প্রাণপ্রিয় মা বোনেরা, আল্লাহর ধর্ম ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। এটার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আর আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। তাহলে আমাদেরকে ইসলাম যখন মানি, সবগুলাকে মানতে হবে। আচ্ছা, সবগুলো যদি আমরা মানি, সবগুলো যদি আমরা মানি, তাহলে আমাদের অবস্থান, আমাদের এখানে, আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের ঘরে পুলিশের প্রয়োজন আছে, বিজিবির প্রয়োজন আছে, র্যাবের প্রয়োজন আছে। কারণ আমি তো নিজেই আমার পাহারাদার, আমি নিজেই তো আমার পাহারাদার। আমাদের ঘরে ঘরে আমরা প্রত্যেকে আপন আপন জায়গায় আমরা নিজেই নিজের পাহারাদার। আমাদেরকে পাহারা দেওয়ার জন্য আর র্যাব, বিজিবি, পুলিশের কোনো প্রয়োজন নেই, দফাদারের প্রয়োজন নেই, চৌকিদারের কোনো প্রয়োজন নেই। আমি নিজেই আমার আত্মাকে কন্ট্রোল করে আমার ইসলামের বিধিবিধানকে আমার জীবনে লাইফ স্টাইলে পরিপূর্ণভাবে আমি আমার আদর্শের ভিতরে প্রতিফলন ঘটিয়ে আমি আমার নবীর পারফেক্টলি একজন উম্মত হতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমার নবী যখন সাহাবাদের মাঝে এই পয়গাম তুলে ধরলেন, যে সময়ের কথা, অন্ধকার জগতের কথা বলা হলো, যেখানে কোনো মায়া নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, হৃদ্যতা নেই, ইনসাফ নেই, আদালত নেই, ন্যায় বিচার নেই, সেই যুগের মানুষগুলা
ইসলামের ভিতরে প্রবেশ হয়ে একজন আবু বকর সিদ্দিক হয়ে গেলেন। বুঝুন না পারে বাজে ওনারে তো বড় করে সুবহানাল্লাহ হন। একজন উমর ইবনুল খাত্তাব হয়ে গেলেন, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের এমপি বলেন, মন্ত্রী বলেন, জনগণের টাকার, জনগণের রক্ত চুষে এরা কোটি কোটি টাকার মালিক। দেশে দেশে বিশ্বের নানান জায়গায় এরা বাড়ি করেছেন। কথা বলুন ঠিক কিনা? এরা মুসলমান সবাই, এরা কি কথা বলেন, সবাই কি? একজন মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এ বলেন, সে বলেন, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে কে ফেলেছেন। কিন্তু আমার নবীর আদর্শ দিয়ে যাকে বানালেন, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, একবার জোরে সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর শাসনকর্তা, রাষ্ট্র চালিয়েছেন মরুর ভূমিতে, একটা কুটুরি নিয়ে ঘোড়ার উপর সফর করে রাস্তায় ঘুরে ঘুরে রাষ্ট্র পরিচালনা করলেন। একজন মানুষ আসলেন, ইহুদি চর পাঠালেন, তুমি মুসলমানের খলিফা ওমরকে হত্যা করে আসো। উনি আসলেন অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে। প্রতিমধ্যে আসার মাঝখানে একজন আগন্তুককে পেলেন, উনি গাছের ছায়ার তলে ঘুমাচ্ছেন। ওই ইহুদি এসে জিজ্ঞেস করলেন, কথাবার্তার মাঝে পরে জিজ্ঞেস করলেন, ভাই আমি অমুক দেশ থেকে আসলাম, আপনাদের এখানে ইসলামের খলিফা ওমর ইবনুল খাত্তাব উনি কোথায়? বলে কেন আসলা? বলে আমি এসেছি ওনাকে শেষ করে দেওয়ার জন্য। ইহুদিরা পৃথিবীর জঘন্য জাতির নাম হলো ইহুদি, কথা বলুন ঠিক কিনা? আমি এসেছি ওনাকে হত্যা করার জন্য। বলে কেন? বলে উনি ইসলামের খলিফা, ওনাকে আমি, আমার রাজা আমাকে অনেক উপঢৌকন দিয়েছেন তাকে হত্যা করবার জন্য। বলেন সেই ইসলামের খলিফা এই মরুর ভূমিতে একটা বৃক্ষের তলে তোমার সামনে শুয়ে আছে, তুমি চাইলে এখনই তাকে হত্যা করতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি আদর্শ দেখে ওখানেই পরিবর্তন হয়ে গেলেন। একজন অর্ধ পৃথিবীর শাসনকর্তা মরুর ভূমিতে শুয়ে আছেন, এটা কেমন ধর্ম? এটা কেমন ইসলাম? এটা কেমন একজন রিলিজন যে ধর্মের শাসনকর্তা খলিফা মরুর ভূমিতে একটা কুটুরি নিয়ে বৃক্ষের তলায় ঘুমিয়ে ঘুমিয়ে গোটা পৃথিবী অর্ধপৃথিবী শাসন করতে পারে? ইনি এই ধর্ম সাধারণ কোন ধর্ম নয়, এটাই একমাত্র মানবতার ধর্ম, এটাই একমাত্র কল্যাণের ধর্ম, এটাই একমাত্র শান্তির ধর্ম, এটাই একমাত্র নাজাতের ধর্ম। চিল্লায়া বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, সেটার নাম হলো ইসলাম। আমার নবী একজন আবু হুরায়রা বানালেন, উসমানের জুন্নুরাইন বানালেন, মাওলা আলী শের খুদা বানালেন, 1,25,000 সোয়া লক্ষ সাহাবীদের জীবনকে, অ্যাটেনশন আছে, মনোযোগ আছে, মনোযোগ আছে। আমার নবী সোয়া লক্ষ মানুষকে বানালেন, তৈরি করলেন। বাবা 1,25,000 আরো সামথিং কম বেশি হবে, 1,25,000 মানুষকে আমার নবী বানালেন। আমার নবী বললেন, এবার আসহাবী কান্নুজুম, আমার সাহাবারে, আমার একজন সাহাবা যাদেরকে আমি বানালাম, যাদেরকে আমি তৈরি করলাম, যাদেরকে আমি এই পৃথিবীর জন্য বানিয়ে রাখলাম, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহেবে ইসলাম, আল্লাহ নবী ওমিও বাণী নবুয়তের জবানে ইরশাদ ফরমালেন, আমার সাহাবীরা আর অন্ধকার জগতের মানুষ না, আমার সাহাবীরা অতীত জীবনের মানুষ না, আমার একজন সাহাবী আকাশের তারকার তুল্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাইয়ুহুম ইহতাদাইতুম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী বললেন, এ মুসলিম জাতি, তোমরা আমার 1,6 লক্ষ সাহাবীর ভিতরে যাকে মনে হয় অনুসরণ করো, তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আমার কথা হলো, এই মানুষগুলোরে কেমনে তৈরি করলেন নবী? মারামারি তৈরি করছেন হনো, মারামারি তৈরি করছেন হনো। আমার নবী কি এদেরকে কষ্ট দিয়ে তৈরি করেছেন? কিভাবে তৈরি করলেন? আমার নবী তাদের সামনে আমার নবীর জ্বলন্ত মুজিজা, আমার নবীর আদর্শ, আমার নবীর সিরাত, আমার নবীর কথা, আমার নবীর বাণী, আমার নবীর বডি ল্যাঙ্গুয়েজ, আমার নবীর সাহাবাত, আমার নবীর কলা, আমার নবীর উদারতা, আমার নবীর খুলকে আজিম
যখন বিশ্বের মানুষের সামনে তুলে ধরলেন, আমার নবীর সে আদর্শ গ্রহণ করে করে একজন সিদ্দিক আকবরের মতন আকাশে নক্ষত্র তুল্য হয়ে আমার নবীর সাহাবারা তৈরি হয়ে গেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এখন কি হলো? ১৫০০ বছর পরে এখন আমাদেরকে মুসলমান বলতে আমাদের লজ্জা লাগে। আমরা মুসলমান, আমাদের ভিতরে ইনসাফ নেই, আদালত নেই, আদর্শ নেই, নীতি নেই, নৈতিকতা নেই, মোরালিটি নেই, আমাদের ভিতরে আইডিওলজি নাই, আমাদের ভিতরে ইহসান নাই, আমাদের ভিতরে চরিত্র নাই, আমাদের ভিতরে আখলাক নাই, আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে তাকওয়া নাই, পরহেজগারি নাই, আমাদের ভিতরে হুসনে আখলাক নেই, আমাদের ভিতরে দ্বীন নাই, ধর্ম নাই। এনে নামে মাত্র মুসলমান আল্লাহ বানাই ফাড়া দিই, নামে মাত্র মুসলমান যতদিন থাকার দরকার অতদিন থেকে আবার চলে যাব। এটার নাম তো দ্বীন নয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ এলান ফরমালেন, এ পৃথিবীর মানুষ, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ এলান করলেন, এ পৃথিবীর মানুষ, রবিউল আউয়ালের 12 তারিখ সুবে সাদিকিনের সময় আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহর গরিব মা মিনার ছোট্ট হুজুরাই আমি আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যে নবী প্রেরণ করলাম, যে রাসূল প্রেরণ করলাম, ওগো পৃথিবীর মানুষ, আমার নবী তোমাদেরকে যাহা যাহা দেবে, মা আতাকুমুর রাসূলু, আমার নবী তোমাদেরকে যাহা দেবে, ফাখুযুহু, তোমরা সেটাই গ্রহণ করতে হবে, সেটাই গ্রহণ করতে হবে। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদেরকে যাহা দেবে তোমরা তাহা গ্রহণ করবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যাহা নিষেধ করে দেবে তোমরা সেই জিনিসটাকে ছেড়ে দেবে, আর গ্রহণ করতে পারবে না। নবী যাহা গ্রহণ করতে বলবে তাই গ্রহণ করবা, নবী যাহা তোমাদেরকে নিষেধ করে তোমরা সেটা ছেড়ে দেবা। সেটার ভিতরে তোমরা একটা পরিপূর্ণ আদর্শবাহী মানুষ গঠন করতে পারবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে আরো পরিচয় করে দিলেন, ওগো আমার ভাইয়েরা, এই দুনিয়ার মোল্লারা বলে নবী আমার মতো, এই জগতের কিছু নালায়েক, এই জগতের বর্বর, এই জগতের জাহেল, এই জগতের মূর্খরা বলে নবী আমার মতো, নবী আমার মতো, নবী আমার মতো। অথচ আমার আল্লাহ আমার নবীর জন্য বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলেন, আমার নবী কিছু বলে না, তোমরা মনে করিও না আবার আমার নবী কিছু বলা মানে নিজ থেকে বলেছেন, আমার নবী নিজ থেকে করেছেন, এটা মনে করার কোনো কারণ নেই। আল্লাহ সূরাতুন নাজমের মধ্যে এলান করে দিলেন, এ পৃথিবীর মানুষ, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী কিছু বলেন না, কিছু বলেন না, কিছু বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ যাহা বলতে বলি, আমি আল্লাহ যাহা করতে বলি, আমি আল্লাহ যাহা বলার জন্য বলি, আমার নবী সেটাই তোমাদের জন্য বলে, ওটা তোমরা গ্রহণ করবা, ওটাই তোমরা গ্রহণ করবা। নবী যাকে গ্রহণ করার জন্য বলেছেন সেটাই গ্রহণ করবা। নবী যেটা না করে দিয়েছেন সেটা তোমার জান থাকতে সেটার দিকে হাত বাড়াতে পারবে না। তাহলে তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে কেন ফলো করব? আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আমার যুবক ভাইরা, ওগো আমার ছাত্র ভাইরা, ওগো আমার বাবারা, ওগো আমার পর্দানশীল আমার মা বোনেরা, আপনি এখন মুসলমান, আমরা কি এখন? আরো জোরে বলুন না।
আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের জীবন লাইফ কেমনে চলবে আল্লাহ তাআলা ইচ্ছা ফরমালেন। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান জাতি, ওগো আমার ইমানদার জাতি, ওগো আমার মুসলমান, তোমাদের জন্য লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি যে নবীকে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ সুবে সাদিকের সময় বিশ্বজাহানের জন্য রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করলাম, ওই নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য সুন্দর আদর্শ রয়েছে, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা রয়েছে। আমার নবীর ব্যক্তিগত জীবন দেখো, তোমাদের জন্য মুক্তির ঠিকানা পেয়ে যাবে। তোমাদের পারিবারিক জীবন দেখো, আমার নবীর পারিবারিক জীবন দেখো, তোমাদের মুক্তির ঠিকানা পেয়ে যাবে। আমার নবীর রাজনৈতিক জীবন দেখো, তোমাদের মুক্তির ঠিকানা পেয়ে যাবে। আমার নবীর বৈবাহিক জীবন দেখো, তোমাদের মুক্তির ঠিকানা পেয়ে যাবে। আমার নবীর ব্যবসায়ী জীবন দেখো, তোমরা আমার নবীর ভিতরে নাজাতের সার্টিফিকেট পেয়ে যাবে। একইভাবে যে কোনো আদর্শ তোমরা আমার নবীর কাছে খুঁজো, আমি আল্লাহ এমন একজন নবী তোমাদেরকে উপহার দিলাম, যে নবীর প্রতিটা কথা, যে নবীর প্রতিটা আমাল, প্রতিটা আফাল তোমাদের জন্য হেড অফ দা মডেল করলাম। ওগো আমার যুবক, ওগো আমার ছাত্র ভাইরা, ওগো আমার মুরব্বীরা, ওগো আমার মা বোনরা, আমার নবীর জীবনটাকে ফলো করার জন্য, অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন কে? জবান খুলে বলুন কে? কেন আল্লাহ নির্দেশ দিল? আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ 1,24,000 নবী রাসূল এই পৃথিবীর জমিনের মধ্যে আমি প্রেরণ করলাম। আমি আদমকে প্রেরণ করলাম, মূসাকে প্রেরণ করলাম, শীষকে প্রেরণ করলাম, ইব্রাহিমকে প্রেরণ করলাম, ঈসাকে প্রেরণ করলাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম। এইভাবে আমি আল্লাহ 1,24,000 নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। আমি আল্লাহ কোন নবীর চরিত্রকে খুলকে আজিম বলে নাই, আদমের চরিত্রকে খুলকে আজিম বলে নাই, আমি মূসার চরিত্রকে খুলকে আজিম বলে নাই, আমি ঈসার চরিত্রকে খুলকে আজিম বলে নাই, আমি হযরত ইব্রাহিমের চরিত্রকে আমি খুলকে আজিম বলে নাই। আমি যেই নবী তোমাদেরকে এই বিশ্ব জগতের জন্য, বিশ্বজাহানের জন্য সর্বশেষ নবী করে আমি প্রেরণ করলাম, গোটা জাহানের রাহমাতুল লিল আলামিন করে আমি আল্লাহ প্রেরণ করলাম, সে নবীর জীবনটা হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলেন সুউচ্চ সুমহান চরিত্রের উপরে, আমার নবীর সব চরিত্র হলো সুমহান। একবার জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আপনারা নামাজ পড়েন, নামাজ কি পড়ি বাবা? আমরা নামাজ পড়ি না? নামাজ আল্লাহ কোরআনত হই না, নামাজ এলে পড়বেন না? বলেন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? আকিমুস সালাত কি বলেছেন? নামাজ কেমনে পড়বো সেটা বলে নেই, সেটা আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? ফারকাউ ফাসজুদু, রুকু করবা, সিজদা করবা। রুকু কি পিছনে করব নাকি পাশে করব নাকি পাশে করব? এইগুলো আল্লাহ কোরআনে বলে নাই। আমার নবী যেরকম করে নামাজ পড়েছেন সেটাই উম্মতের জন্য নামাজ। আর বড় করে হনওয়া আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আতিমুল হজ্জা, তোমরা হজ পরিপূর্ণ করো। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য থাকবে সে হজ করবে। হজ কেমনে করবে আল্লাহ কোরআনই বলে নেই। আমার নবী যেভাবে হেঁটেছেন, যেভাবে চলেছেন, যেভাবে কাপড় পরেছেন, যেভাবে তালবিয়া পড়েছেন, নবী যেরকম করেছেন সেরকম উম্মতরা করার নাম হলো হজ। জোরে বলুন না সুবহানাল্লাহ? কথা বলুন ঠিক কিনা? এভাবে সমস্ত আমাল নবী এই কাজটি করেছেন বলে সুন্দর, নবী না করলেও খাজির সুন্দর নয়। বড় করে হন না সুবহানাল্লাহ? আমার নবী
বলেছেন উম্মত পানি খাবা ডান হাতে, কোন হাতে? আরো জোরে হন না। উম্মত পানি খাবা, বসে বসে পানি খাবা, এক হাতের উপর রেখে ডান হাতে বিসমিল্লাহ বলে 3 ডুবে পানি খাবা। কডুক দিয়ে খেয়েছি আমি? আরো জোরে বলুন। পানি তো পানি, সবাই তো পানি খায়, কিন্তু আমার খাওয়াটা ইবাদত। বলুন না বাবা, আমার খাওয়াটা কি? কেন আমার নবী এভাবে খেয়েছেন, আমার নবী এভাবে পানি খেয়েছেন। তাহলে উম্মত যেই আমাল নবী করেছেন, যে আমাল নবী সাজিয়েছেন, যে আমাল নবীর থেকে বের হয়েছে, সেইভাবে যখন উম্মত আমল করবে, এটা খুলকে আজিমের উপরে আমার নবীর तमाम আমাল উম্মতের জন্য চরিত্র। এই যত আমাল নবীর মতো যদি করি আমাদের প্রত্যেকটা আমাল ইবাদতে পরিবর্তন হয়ে যাবে, কেননা আমাদের আমলগুলা আমার নবীর সুন্নতে মুস্তাফার উপরে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন তোমরা আমার নবীকে কেন ফলো করবে? কেননা আমার নবী হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবী হলেন খুলকে আযীম, সর্বোচ্চ সুমহান চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্রের মতন সুন্দর চরিত্র পৃথিবীর কারণে কোন নবীর নেই, কোন রাসূলের নেই, কোন রাজা বাদশার নেই, কারো নেই। আমি আল্লাহ বিশ্বজাহানের রব আর প্রভু সৃষ্টিকর্তা, হে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মাহবুবের চরিত্রের প্রশংসা করলাম। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। একবার জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। জীবন চলবে আমার নবীর সুন্নতে মুস্তাফার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেভাবে চলাতে চাই কি চাই না? আরো জোরে বলুন। পিছনের ভাইয়েরা বলুন। আমরা আমাদের জীবন কোরআন সুন্নাহ মোতাবেক আমরা পরিচালক হোক, সেটা আমরা চাই কি চাই না? আমার নবী বলেছেন বুইস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি পৃথিবীর জমিনে আখলাককে, চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আমার যুবক ভাইয়েরা, আমি যে কথা বলতে চেয়েছিলাম, একদিন আমাদেরকে এই প্রাণ পাখিটা আল্লাহ আমাদের থেকে নিয়ে নিবে। আমরা যেখানে থাকতে চাই না কেন, সেই মৃত্যু থেকে বাঁচার জন্য যেভাবে আমরা চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে পালিয়ে যদি 7 জমিনের তলে চলে যায়, মৃত্যু আমাকে সেখান থেকে বের করে আনবে। আমি যদি আসমানে চলে যাই, মৃত্যু সেখান থেকে আমাকে ধরে আনবে। আর মৃত্যু থেকে পালাবার জন্য যদি আমেরিকায় চলে যায়, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। একদিন আমাকে মৃত্যুর পরোয়ানা আমার উপর জারি হয়ে যাবে। আজরাইল ফেরেশতা আমার কাছে আসবে। ও আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমরা যখন প্রাণ যখন চলে যাবে, আমাদের জন্য আরেকটা জগৎ তৈরি হবে। সেই জগতের নাম হলো কবরের জগৎ। ওই কবর, আপনি কি পয়সাওয়ালার সন্তান কিনা, আপনি কি পয়সাওয়ালা কিনা, আপনি কি প্রেসিডেন্ট নাকি, আপনি মন্ত্রী নাকি, আপনি রাজার বাদশা কিনা, সেই কবর মাটি আপনাকে সেটাই চিনবে না। কবর চিনবে আপনার ভিতরে ঈমান আছে কিনা। আমার ভাইরা, সেই কবর থেকে একদিন উঠতে হবে। যেদিন আমাদের উঠতে হবে, সেদিনের নাম কি? আরো বড় করে বলুন, আরো জোরে বলুন। সেদিনের নাম কি? কিয়ামত। কিয়ামতের পরে হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের পরে 2টা অপশন, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। একটার নাম জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। আপনার জীবন যদি নবীর সুন্নাহ মোতাবেক চলে, কোরআন মোতাবেক চলে, আল্লাহর নবীর আদর্শ মোতাবেক যদি আপনার জীবন চলে, আল্লাহর নবী বললেন উম্মত, তোমাকে আমার উম্মতের স্বীকৃতি প্রদান করব। হাসরের ময়দানে আমার উম্মত বলে আল্লাহর আদালতে তোমাকে পরিচয় করিয়ে দেব। আল্লাহর আদালতে তোমাকে আমার উম্মত বলে পরিচয় করে দেব। তোমাকে আমার সাথে জান্নাতের মধ্যে মেহমান বানাবো। আর আমাদের জীবন যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, আমাদের জীবন যদি নবীর সুন্নাহ মোতাবেক না হয়, আমাদের জীবন যদি কোরআন মোতাবেক না হয়, আমাদের জীবন যদি আল্লাহর দেখে যাওয়া কোরআন আর সুন্নাহ মোতাবেক না হয়, এবার বলুন আমাদের স্থান কি জান্নাত নাকি জাহান্নাম? তবে বোঝা গেল আমাদের স্থান জান্নাত নয়, আমাদের স্থান হবে জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা?
قال النبي صلى الله عليه وسلم اضمنوا لي ستة من أنفسكم أضمنوا لكم الجنة ও আমার যুবক ভাইরা ছাত্র ভাইরা আমার মুরব্বিরা পর্দানসীন আমার মা ও বোনেরা আল্লাহর নবী বললেন উম্মত তুমি আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও সুবহানাল্লাহ কয়টা জিনিস হাত তুলে বলেন কয়টা জিনিস সবাই হাত তুলে বলেন কয়টা জিনিস আল্লাহ নবী বলেন ইসমানুলি সিত্তা সালিম মিন আনফুসিকুম উম্মত যুবক ভাইরা ছাত্র ভাইরা মুরব্বি সমাজ পর্দানসীন আমার মা বোনেরা আল্লাহর নবী আমাদের জন্য পয়গাম পাঠালেন উম্মতরে তুমি আমাদেরকে 6টা জিনিসের গ্যারান্টি দাও 6টা জিনিসের জামানত দাও 6টা জিনিসের অথরিটি দাও 6টা বিষয়ের তুমি আমাকে গ্যারান্টি দাও আসমানু লাকুমুল জান্নাহ আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ আমরা বুঝিন না বলেন আল্লাহর তখন বড় করে সুবহানাল্লাহ আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে আমি বলেছি আসমানু লি সিত্তা হিসালে মিন আনফুসিকুম তুমি আমাকে 6টা জিনিসের প্লিজ একটু অ্যাটেনশন এগুলা কঠিন কথাবার্তাগুলো হ্যাঁ আমরা চাই সমাজটা পরিবর্তন হোক আমি পরিবর্তন আপনারাও পরিবর্তন হোক আমরা অনেক ইসলাম থেকে অনেক দূরে সরে গেলাম আপনারা কথাবার্তা বলবেন না সমস্যা বসুক এরা বসুক আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা अर्जुन पढ़े अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मुहम्मद दिने तकीते कर मोमिन পরকালের ভাবনা সময় চলে গেলে রে মন ভাবার সময় পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবী বললেন ইজমানু লি সিত্তা খাসালিন মিন আনফুসিকুম উম্মত তুমি আমাকে 6টা জিনিসের জামানত দাও কয়টা জিনিস বাবা 6টা জিনিসের জামানত দাও এই 6টা জিনিসের বাইরে তোমার জীবন যাবে না তোমার জীবন পরিচালিত হবে না তুমি 6টা জিনিসের বাইরে তুমি তোমার জীবনকে পরিচালিত করবে না আসমানু লাকুমুল জান্নাহ উম্মত তোমার জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা নিয়ে নিলাম সুবহানাল্লাহ আর বড় করে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবী হুজুর আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এলান করলেন উম্মত ইসমানুলি সিত্তা হিসালি মিন আনফুসিকুম উম্মত তুমি আমার জন্য 6টা জিনিসের জামানত দাও 6টা জিনিসের গ্যারান্টি দাও 6টা বিষয়ের জামানত দাও আজমানু লাকুম জান্নাহ আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম এই 6টা জিনিস যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো তাহলে আমি নবী হাসরের ময়দানে আমি নবী তোমাকে আমার সাথে জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ করে দেব এক নম্বর আল্লাহর নবী বললেন উসদুকু ইজা হাদাসতুম উম্মত খবরদার খবরদার উসদুকু ইজা হাদাসতুম উম্মত যখন তুমি কথা বলবে ইজা হাদাসতুম যখন তুমি কথা বলবে উসদুকু সত্য কথা বলবে মিথ্যা কথা জীবনে বলবে না সুবহানাল্লাহ
কি কথা বলতে হবে? আরো জোরে বলুন না। উম্মত জীবনে কখনো মিথ্যা কথা বলবে না। উসদুকু ইযা হাদাসতুম, তোমার প্রাণ চলে যাবে। সত্য বলার কারণে তোমার প্রাণ চলে যাক, সত্য বলার কারণে তোমার মাল চলে যাক, সত্য বলার কারণে তোমার দৌলত চলে যাক, সত্য বলার কারণে তোমার ইজ্জত চলে যাক, সত্য বলার কারণে তোমার সব শেষ হয়ে যাক। উম্মত তুমি আমাকে ওয়াদা দাও, তুমি আমাকে জামানত দাও, তুমি যতক্ষণ কথা বলবে, যখনই কথা বলবে সত্য কথা বলবে। তুমি যদি সত্য কথা বলো, আমি নবী তোমাকে জান্নাতের ওয়াদা দিলাম। উম্মত তুমি আমার সাথে জান্নাতে যেতে পারবে। একবার জবানটা খুলে বলা যায় না সুবহানাল্লাহ? কি বলতে হবে? সত্য কথা। এবং আর সত্য কথা বলি। সত্য কি আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের গ্রামে, আমাদের রাষ্ট্রে আমরা কি সত্য চর্চা করি? মাইক ফেলি, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আমি এটা দেবো, সেটা দেবো, এই করবো, সে করবো। যখন এমপি মন্ত্রী হয়ে যায়, আমার আপনার কথা ভুলে যায়। তাহলে উনি কি করেছেন? উনি মিথ্যা কথা বলেছেন। কি করেছেন? আরো জোরে বলুন। কি বলেছেন? মিথ্যা কথা বলেছেন। এই মিথ্যার উপর আশ্রয় নেওয়ার কারণে দুনিয়া তো হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। নবী বলেছেন তুমি যখনই কথা বলবে, আমার একজন মুসলমানের সর্ব উত্তম আদর্শ হলো আমার উম্মত যখনই কথা বলবে, উম্মত কি বলবে? আরো জোরে বলুন না। আমার আল্লাহ বললেন, উম্মত তুমি তোমার সত্যবাদিতা, তোমার এই গুণটা তোমার ভিতরে চর্চা করতে যদি সমস্যা হয়ে যায়, আমার আল্লাহ কালামে মজিদের মধ্যে নির্দেশনা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা আল্লাহরে ভয় করো, খবরদার মিথ্যা বলবে না। ও ঈমানদার, ও আমার যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, ও আমার মুরব্বী সমাজ, ও আমার আদর্শ ভাই সমাজ, ও আমার বুড়িষ্ঠরের ভাইরা, আল্লাহ বললেন এই ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে রাখো, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে জায়গা দাও। আল্লাহ ধরে না, ধরে না, আল্লাহ ধরলে তো ছাড়ে না। আল্লাহ কোরআনে বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও আমার বান্দা, আমি তোমাকে ধরলাম না, তোমাকে 60-70 বছর হায়াত দিলাম, তুমি তোমার মতো করে জীবন চালালাম, তুমি তোমার মতো করে জীবন পরিচালিত করলাম। ও আমার মা বোনেরা, আপনাদের ভিতরে পর্দা নাই, আপনাদের ভিতরে সাদাকত নাই, আপনাদের ভিতরে স্বামীর আমানত নাই। আল্লাহ বললেন, ও ঈমানদার বান্দারা ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে রাখো। আমি আল্লাহ যখন তোমাকে ধরবো, আমার ধরা থেকে দুনিয়ার কোন মানুষ বাঁচাতে পারবে না, দুনিয়ার কোন মানুষ আমি আল্লাহর ধরা থেকে বাঁচাতে পারবে না। এই আমার ঈমানদার বান্দা, তোমার ভিতরে সাদাকত যদি না আসে, তোমার ভিতরে আমানত না আসে, তোমার ভিতরে সত্যবাদিতা না আসে, পৃথিবীর জমিনের মধ্যে আমার এমন কতগুলা বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ সাদিকিন বললাম, যাদেরকে আমি আল্লাহ ওয়ালি বললাম, যাদেরকে আমি আল্লাহ আমার মাহবুব বললাম, যাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়ে নিলাম। ও ঈমানদার, তোমার কলবের ভিতরে আমি আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য, আমি আল্লাহর ভয় অর্জন করার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, দুনিয়ার জমিনে যারা সাদিক, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার ওয়ালি, দুনিয়ার জমিনে যারা আমার মাহবুবের আদর্শের অনুপ্রাণিত, আমার বান্দাদের সাথে যাও, আমার বান্দার সাথে সম্পর্ক রাখো, আমার বান্দাদের সাথে তোমরা মুআল্লাক রাখো, আমার বান্দাদের ওই বান্দাগুলার মজলিসে বসো, ওই বান্দাগুলার সোহবত ইখতিয়ার করো, ওই বান্দাগুলার কাছে যাও, তোমার ভিতরে সাদাকত চলে আসবে,
তোমার ভিতরে সত্যবাদী হওয়ার গুণ চলে আসবে। একবার জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি পারবে না, কেননা দুনিয়া তোমাকে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার বেহায়াপনা, উলঙ্গপনা তোমাকে যখন গ্রাস করে ফেললো, তোমার ভিতরে সাদাকত আসতেছে না, সত্যবাদিতা তুমি গ্রহণ করতে পারছো না, তাহলে তুমি ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের দরবারে যাও, এদের সুহবত ইখতিয়ার করো, এদের সাথে সম্পর্ক রাখো, তাহলে ওদের কাছে যাওয়ার কারণে তোমার ভিতরে সত্যবাদিতার গুণ চলে আসবে। আরো জোরে বলুন না। قال النبي صلى الله تعالى عليه وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة। এই আমার যুবক, তুমি সত্য বলতে চেষ্টা করো। সত্য কথা বলা এটা বড় কল্যাণের কাজ, সত্য বলা এটা বড় নেকির কাজ, সত্য কথা বলা এটা বড় অনেক বড় সওয়াবের কাজ। এই আমার যুবক, একদিন সত্য তুমি কথা বলতে চেষ্টা করো, একদিন বলবা, দুদিন বলবা, 3 দিন বলবা। আল্লাহর নবী বললেন ওই সত্যবাদিতা ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, তোমাকে সত্য বলতে বলতে ওই সত্যবাদিতা তোমাকে জান্নাতের দিকে হেদায়েত করবে। তোমার কাছে মৃত্যুর পরোয়ানা আসবে, ফাঁসির কাস্টে ঝুলে যাবা, ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত, কিন্তু জবানে মিথ্যা কথা বলতে পারবো না। কারণ আল্লাহ বলেছেন মিথ্যা বলা যাবে না, নবী বলেছেন মিথ্যা কথা বলা যায় না, কেননা ইসলামের আদর্শের ভিতরে মিথ্যা কথা নেই। আজ থেকে যদি আমরা সত্যের লালন করি, সত্য কথা বলতে চেষ্টা করি, ওই সত্য বলা ইয়াহদি ইলাল জান্নাত, আমাদেরকে জান্নাতের হেদায়েত করবে, জান্নাতের রাস্তা দেখাবে। আল্লাহর নবী বলেছেন তোমার ভিতরে যদি সাদাকত চলে আসে, তাহলে আমি নবী তোমাকে প্রথম নাম্বার জান্নাতের গ্যারান্টি দিলাম। একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল কিসবু উম্মুল কুল্লি যুনুব, মিথ্যা কথা বলা সমস্ত গুনাহের মাপ, সমস্ত গুনাহের আসল, সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা কথা বলা। কথা বলো ঠিক কিনা? বাবা সন্তানকে বলল, এ আমার সন্তান, আমার ধর্ম ইসলাম বলেছে তুমি সন্তান বালেক হয়ে গিয়েছো। আমার সন্তান বলেছে, আমার ইসলাম বলেছে তোমাকে নামাজ পড়বার জন্য। সন্তান বলো তুমি নামাজ পড়ছো কিনা? সন্তান যদি নামাজি হয়, আব্বা আমি ফজরের আযানের আগে ঘুম থেকে উঠলাম, ওযু করে মসজিদে গেলাম, নামাজ পড়ে আসলাম। আর যদি সন্তান বেনামাজি হয়, সন্তান বলবে বাবার মায়ের থেকে বাঁচার জন্য, বাবার শাসন থেকে বাঁচবার জন্য, বাবার আদর্শ, বাবার মায়ের থেকে বাঁচার জন্য সন্তান বলবে আমি নামাজ পড়েছি, কিন্তু সন্তান নামাজ পড়ে নাই। একদিন বলে বাবাকে বুঝতে পেরেছে, তার ভিতরে সাহস চলে আসলো। আরেকদিন বাবা বলে তুমি জোর পড়েছো, সন্তান বলে হ্যাঁ পড়েছি, অথচ পড়ে নাই। এইভাবে ওই মিথ্যার উপর থাকার কারণে একদিন দেখা যায় সন্তানের কাছে আর নামাজ ভালো লাগে না। কেন? কারণটাই কি? কেননা সন্তান বাবাকে নামাজ না পড়ে পড়ার কথা মিথ্যা কথা বলেছিল, অন্যায় করে না করার মিথ্যা কথা বলেছিল। এই মিথ্যা চর্চা করতে 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 সন্তান মিথ্যার আশ্রয় নিয়ে সে জাহান্নামের পথ ধরে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একটা ঘটনা পড়েছিলাম, খলিফা ওমরের আমলে একজন যুবক আসলেন, মুসাফির, ঘোড়ার উপর সাইর করে একজন যুবক মদিনার শহরে আসলেন। যুবক সফর করতে 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 ক্লান্ত হয়ে গেলেন। এক পাশে তার ঘোড়াটা বাঁধলেন, উনি একটু বিশ্রাম নিলেন, একটু আরামের জন্য গাছতলা একটু আরাম করলেন। ওই যুবক ঘুমাচ্ছেন, ঘুমার মাঝখানে তার ঘোড়াটা ক্ষুধার্ত অবস্থায় যেখান থেকে বেঁধে রাখলেন ওখান থেকে রশি খুলে পাশের একটা
বাগানের মধ্যে ঢুকে পড়লেন। ওই বাগান থেকে ফলমূল খাওয়া শুরু করলো। ওই বাগানের মালিক যখন দেখলেন তার বাগানের ভিতর একটা ঘোড়া তার ফল ফলাদি খেয়ে ফেলছেন, ওই বাগানের মালিক ঘোড়াকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা পাথর নিক্ষেপ করলো। সাথে সাথে তার বাহন, ওই যুবকের একমাত্র বাহন ঘোড়াটা হত্যা হয়ে নিহত হয়ে গেলেন। যুবকটা চোখ খুললেন, ঘুম থেকে জাগ্রত হলেন, দেখলেন তার ঘোড়া তার পাশে নেই। খোঁজাখুঁজি করার পরে দেখলেন পাশের বাগানে ওই বাগানের মালিক তার ঘোড়াটারে মেরে ফেলেছেন। যুবক তো যুবক, রক্ত টকবগে, কথা বলেন ঠিক কিনা? যুবকের রক্ত টকবগে, সে আর বরদাস্ত করতে পারলো না। আমি যাব কেমনে, গ্রামে যাব কেমনে, দেশে কেমনে যাব? ও বাগানের মালিক, তুমি আমার ঘোড়ার মেরে ফেললাম, আমিও তোমারে মেরে ফেলবো। এই বলে একটা পাথর নিয়ে ওই বাগানের মালিকের দিকে নিক্ষেপ করলেন। বাগানের মালিকের মাথায় পড়লেন। হঠাৎ করে ওই বাগানের মালিক এই আঘাতের কারণে, এই বাগানের মালিক ওই যুবকের আঘাতের কারণে উনিও ইন্তেকাল করলেন। এখন যুবক কি করবে? কিছুক্ষণ পরে ওই বাগানের মালিকের সন্তান আসলো। যুবকটারে ধরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ওমর ইবনে আল খাত্তাবের দরবারে নিয়ে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো ফারুক আযম, ইনি আমার বাবার হত্যাকারী, আমার বাবাকে এই যুবক মেরেছে। যুবক বললেন, কেন মারলাম? ঘটনা খুলে বললেন, হুজুর আমিরুল মুমিনিন, এই ঘটনার কারণে আমি আমার রাগ সংবরণ করতে পারলাম না, যার কারণে আমি তাকে মেরে ফেললাম। আমিরুল মুমিনিন বললেন, আমি হলাম খলিফা, আমার এখানে হবে ন্যায় বিচার, ইনসাফের বিচার। আমার বিচার হলো ইসলাম বলেছেন হত্যার বদলায় হত্যা। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের শাসন ব্যবস্থা কি? আমি যদি আপনার সন্তানটারে মারি, আপনার সন্তান আপনি আমাকে মারতে পারবেন, এটা হলো ইসলামের শাসন ব্যবস্থা। এটাকে বলা হয় কিসাস, হত্যার বদলা হত্যা। হযরত আমিরুল মুমিনিন বললেন, এই যুবক, আমার ধর্ম ইসলাম, কেন তুমি মারলাম? আমি উমরের কাছে আসতে পারতাম, তুমি কাজীর কাছে যেতে পারতাম, তুমি তোমার গোড়ার ক্ষতিপূরণ নিতে পারতা। আইন কেন তুমি নিজের হাতে তুলে নিলা? তুমি যখন হত্যা করলা, তোমাকেও তো হত্যা করতে হবে, কেননা আমার ইসলামের বিধান হলো হত্যার বদলা হত্যা, তোমাকেও শহীদ করে দেওয়া হবে। দিনক্ষণ ঠিক হলো। যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমাকে একটু করে কি সময় দেওয়া যায়? আপনার ধর্ম ইসলাম এমন একটি ধর্ম, যেই যত বড় পাপী হোক না কেন, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ওই মৃত্যুদণ্ডকারী ব্যক্তির জন্য সর্বশেষ একটা ইচ্ছা, সর্বশেষ একটা প্রেরণা, সর্বশেষ একটা চাওয়া থাকে, হুজুর আমার বাড়ি অমুক দেশে, আমি এখানে মুসাফির হয়ে আসলাম, হুজুর আমি সদ্য বিবাহিত যুবক, আমি সদ্য বিবাহ করা একজন যুবক, আমার ঘরে একটা টকবগে সুন্দরী যুবতী আমি বিবাহ করে আসলাম, আমি আমার বিবির স্ত্রীর মহারণা আমি আদায় করতে পারলাম না, সবে মাত্র বিবাহ করে আমি মদিনার শহরে মুসাফির হয়ে আসলাম, হুজুর আমি আমার স্ত্রীর মহারণা আদায় করতে পারলাম না, হুজুর আমার গ্রামে সামান্য কর্জ আছে, ওই কর্জগুলো আমি পরিশোধ করতে পারলাম না, আমি যদি আমার স্ত্রীর হক আদায় না করে কবরে চলে যাই, স্ত্রী আমারে মাফ না করলে আল্লাহ আমার জন্য জাহান্নাম বরাদ্দ রাখবে, আমার কাছে বান্দার কিছু হক আছে, আমি এগুলা দিয়ে যদি না আসতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি, আল্লাহ তো আমারে ছাড়বে না। আল্লাহ বললেন, বান্দা আমি আমার হকগুলা তোমারে মাফ করে দেব, কোন একদিন ঈদ মিলাদুন নবীর মাহফিলের উসিলায় আমার হকগুলা তোমারে মাফ করতে পারি, কোন একদিন ভালো কাজের উসিলায় আমার হকগুলা আমি মাফ করতে পারি, কোন একদিন নামাজের উসিলায় আমি আমার হকগুলারে মাফ করতে পারি, কোন একদিন একটা ইহসানের বদলায় আমি আল্লাহ নামাজ পড়ো নাই, আমি আল্লাহ মাফ করতে পারি, যাকাত দাও নাই, আমি আল্লাহ মাফ করতে পারি, আমার বিধান মানো নাই, আমি আল্লাহ মাফ করতে পারি, কেননা আমার নাম হলো গফুরুর রহিম। জোরে বলো সুবহানাল্লাহ।
আমি আমার হকগুলো মাফ করতে পারি, কিন্তু আমার বান্দার হক যতক্ষণ বান্দা মাফ না করবে আমি মাফ করতে পারি না রে পারি না। আমিরুল মুমিনিন, আমার কাছে কিছু কর্জ আছে, আপনি আমাকে একটু সুযোগ দিন, আমি যাবো আর আসবো, আমার স্ত্রী থেকে ক্ষমা চেয়ে আসবো, আমার কাছে যে কর্জগুলো আছে কর্জগুলো পরিশোধ করে আসবো। যুবক বলেন, যুবক তোমারে তো আমি চিনি না, তুমি যে গেলে আবার আসবে সেটার গ্যারান্টি, তুমি যদি চলে না আসো, আমি তো আমিরুল মুমিনিন, আমার বিচার ব্যবস্থা এত কঠিন, আমার কাছ থেকে আমার সন্তান পর্যন্ত রেহাই পায় না। ও যুবক, তুমি যদি তোমাকে ছেড়ে দিই, তুমি যে আসবা ফিরে আসবা, সেটার গ্যারান্টি কি? যুবক বলেন, আমিরুল মুমিনিন, আমি সত্য কথা বললাম, আমি আবার ফিরে আসলাম, আপনি আমাকে যাবার সুযোগ দিন, আমি এসে আবার আপনার আগামী শুক্রবার জুমার নামাজের আগে মদিনার শহরে ফিরে আসবো, আমি নিজেই আমার মৃত্যুদণ্ড আমার উপর আমি গ্রহণ করে নেব। আমিরুল মুমিনিন বললেন, যুবক এভাবে দেওয়া যাবে না, এখান থেকে তুমি একজনকে তোমার মুসুল বানিয়ে যাও, তোমার জিম্মাদার বানিয়ে যাও। এই যুবক অপরিচিত যুবক, কাউরে চিনে না, কে মৃত্যুদণ্ড পড়ব না, জামানতদারি কে নিবে, কেউ নিতে চায় না। আমার নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন, আমি সেই যুবকের জামানতদার নিলাম, যুবক আগামী জুমার আগে ফিরে আসবে। আমি আবু আইয়ুব আনসারী আমার সেই মুসলমান যুবকের ব্যাপারে আমি জামানত নিলাম, সেই যুবক যদি না আসে, আমিরুল মুমিনিন বললেন, ও আবু আইয়ুব আনসারী, তুমি সবচেয়ে মদিনার জমিনের মধ্যে সবচেয়ে জলিল কদর সাহাবী, তুমি এমন সাহাবী, আমার নবী হিজরত করে মক্কার জমিন থেকে যখন ইয়াসরিব শহরে আসতে লাগলেন, ইয়াসরিবে ঢুকলেন, সবাই চায় নবীর একটু করে নিয়ে মেহমান নওয়াজি করবে, নবীর কদমটা মদিনার সাহাবীর করে রাখবে। আমার নবী বললেন, ও আমার সাহাবী, তোমরা আমাকে নিতে চাইও না, আমার উটনি কসওয়া নামক উটকে বলে দেওয়া হয়েছে আমি কার গণের মধ্যে মেহমান হয়ে থাকবো, আমার উটকে বলে দেওয়া হয়েছে। ওগো আবু আইয়ুব আনসারী, আমার নবীর উট মুবারক এসে যার ঘরে বসেছিলেন, সেই সাহাবী হলেন আপনি আবু আইয়ুব আনসারী। আপনি এমন জলিল কদর সাহাবী, এই যুবক যদি না আসে, আপনি জানেন আপনাকে তো ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আবু আইয়ুব আনসারী বললেন, আমি রাজি আছি, আমি সেই যুবকের জামানতদার নিলাম। যুবক এলাকায় চলে গেলেন, অনেক দূর বাড়িতে গিয়ে উনি ওনার কার্যাদেশ শেষ করলেন, এবার রওনা হলেন। এদিকে জুমার দিন, জুমার আজান হয়ে গেল, যুবক এখনো আসে নাই। প্রতি শুক্রবার জুমার নামাজের পরে এই ধরনের যত কেস, এই কেসগুলোর ফয়সালা হতো জুমার নামাজের পরে। মদিনার শহরের সামনে একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে এই বিচার কার্য ওমর ইবনুল খাত্তাব পরিচালিত করতেন। সব সাহাবাদের ভিতরে চোখের পানি, আজকে কি হচ্ছে। একজন নির্দোষ সাহাবী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকর্তা, এমন কঠিন শাসনকর্তা, একজন নির্দোষ সাহাবী একজন যুবকের বদলায় আজকে তার প্রাণ চলে যাবে, কোন সাহাবীর মন ভালো নাই। আমার ভাইয়েরা, এভাবে জুমার নামাজ শেষ হয়ে গেল, সাহাবীদের ভিতরে উৎকণ্ঠা, সাহাবীদের ভিতরে, আমার নবীর সাহাবীর ভিতরে, সবার ভিতরে ভয় আর ভয় কাজ করছে। এখন কি হবে? একজন নির্দোষ সাহাবী ওই যুবকের বদলায় কিসাস দিতে হবে। সমস্ত সাহাবীর ভিতরে জল্পনা কল্পনা, উৎকণ্ঠা। কিছুক্ষণ পরে দেখা যায় অনেক দূর থেকে কে যেন একজন আগন্তুক আসতে লাগলেন। আস্তে আস্তে দেখা যাচ্ছে, যখন কাছে আসতে লাগলেন, দেখা যাচ্ছেন ওই যুবক, যে এক সপ্তাহ আগে যে যুবক ছুটি নিয়ে চলে গেলেন, সেই যুবক ওইখান তার বাড়ি থেকে ফিরে আসছেন। একবার জবানটা খুলে বলা যায় না সুবহানাল্লাহ। যুবক আসলেন, আমিরুল মুমিনিনের কদমে লুটিয়ে পড়লেন, হুজুর, আমিরুল মুমিনিনের খলিফাতুল মুসলিমিন, গুস্তাহি মাফ করবেন হুজুর, আমি আমার কোন কারণে আসতে দেরি করে নাই। হুজুর আসার সময় মরুভূমির প্রান্তর পেরিয়ে আমি যখন আসতে লাগলাম, হুজুর মদিনার এই জমিনটা পাথরময় জায়গা,
আমার গোড়া, আমার বহন এই পাথরের সাথে লেগে আহত হয়ে গিয়েছেন, যার কারণে সঠিক সময় জাস্ট টাইম আমি আসতে পারি নাই। আপনি আমার গুস্তাহি মাফ করুন, আপনি আমার উপর এখন আপনার খত আমার উপর আপনি জারি করুন। জাল্লাদকে বলুন সেই যেন তার মৃত্যু পরোয়ানা আমার উপর জারি হয়ে যায়। সমস্ত সাহাবীর ভিতরে চোখের পানি। এটা কেমন যুবক, এটা কেমন আদর্শ, এটা কেমন হুসনে আখলাক। সমস্ত সাহাবীর চোখে পানি। ওমর ইবনে খাত্তাব কাঁদি। ওই যুবক যার বাবার হত্যার বদলায় হত্যা চাওয়ার জন্য আমিরুল মুমিনিনের দরবারে আপিল করেছিলেন, সেই যুবক চোখের পানি ছেড়ে দিলেন। জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খলিফার কাছে গেলেন, বললেন হুজুর আপনি এবার আমার গর্দান আমি দিলাম, ঝুঁকিয়ে দিলাম, আমার মৃত্যুদণ্ড কার্যকর করুন। জাল্লাদ যখন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, ওই যুবক যাকে হত্যা করা হয়েছিল তার সন্তান এসে বললেন, আমিরুল মুমিনিন আপনি একটু অপেক্ষা করুন, আপনি মেহরবানি করে দয়া করে আপনি এই যুবকের কিসাস আমি উড্র করে নিলাম, এই যুবকের হত্যার বদলা আমি উড্র করে নিলাম, আমি তারে মাফ করে দিলাম, আপনি তাকে আর কিসাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন কেন তুমি ক্ষমা করে দিলা? যুবক বললেন, আমিরুল মুমিনিন আজকে যদি আমি ক্ষমা না করি তাহলে এটা ইতিহাস, এটা হিস্ট্রি হয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে। একজন যুবক সেই মৃত্যু পরোয়ানা নিয়ে, একটা মৃত্যু পরোয়ানা নিয়ে সে তার গ্রামে তার বাড়িতে ফিরে গেল। ইসলামের শিক্ষায় এত অনুপ্রাণিত হয়ে, ইসলামের আদর্শে সে শিক্ষান্বিত হয়ে, ইসলামিক আলোকবর্তিকা তার জীবনকে রঙিন করে সে মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আবার মৃত্যুদণ্ড নিজের উপর নিয়ে নেওয়ার জন্য ফিরে এসেছেন। পাশে আরেকজন যুবক সে পাষণ্ডের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মৃত্যু পরোয়ানা দেখেছেন। এটা ইতিহাস হয়ে যাবে। হুজুর আপনি মেহেরবানি করে আপনি তার প্রতি আর হস্ত কায়েম করার কোনো প্রয়োজন নেই, আমি আমার বাবার হত্যার বদলা আমি নিজেই মাফ করে দিলাম। একবার জবান করে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলেন, যুবক ও যুবক তুমি কেন আসলা? তুমি তো না আসতে পারতা, কেউ তোমারে চিনে না, কেউ তোমারে জানে না, কেন তুমি আসলা? যুবক বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি এমন একটি ধর্ম লালন করি যে ধর্মের নাম হলো ইসলাম। আরো জোরে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। হুজুর আমি যে ধর্ম লালন করি ওই ধর্মের নাম হলো ইসলাম। আমার ইসলাম শিক্ষা দিয়েছে সদা সত্য কথা বলবার জন্য, মিথ্যা না বলার জন্য। হুজুর আমি যদি আজকে আপনার সাথে ওয়াদা করে যদি আমি খেলাপ করতাম, আমি যদি না আসতাম তাহলে ইতিহাস হয়ে যেত মুসলমানের ছেলেরা আরেকজন মুসলমানকে পাঁচির কাছে রেখে সেই নিজেই পালিয়ে গিয়েছেন। আমি সেই ইতিহাস রচনা করতে দিই নাই, আমার ইসলামকে কলঙ্কিত করতে দিই নাই। ইসলাম আমাকে শিখিয়েছেন যে মৃত্যু পরোয়ানা মুখে নিল, মৃত্যুর ধরে পাশের কাষ্ট জুড়ল, মিথ্যা কথা বলা যায় না, ওয়াদা ভঙ্গ করা যায় না। যার কারণে আমি আপনার সাথে যে ওয়াদা করলাম সে ওয়াদা পূর্ণ করবার জন্য, সত্যায়ন করবার জন্য আমি আমার রাষ্ট্র থেকে আপনার কাছে আবার ফিরে আসলাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আবার আবু আইয়ুব আনসারীকে ডাকলেন, ওগো আবু আইয়ুব আনসারী আপনি কেন একজন পরিচিত যুবকের আপনি জিম্মাদার নিলেন? কেন নিলেন? আপনি তো চিনেন না। এ না আসলে তো আমি তো খলিফার শাসন, আপনার তো আজকে মাথা চলে যেত। আপনি কেন নিলেন? আবু আইয়ুব আনসারী বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুস্তাহিক ক্ষমা করবেন। আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এমন আদর্শের কথা শিখিয়ে দিলেন, এমন এমন চরিত্রের কথা আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিলেন, যেই ধর্ম যেই ইসলাম যদি আমি আজকে যদি ওই যুবক অপরিচিত মুসলমানের যুবকের যদি জিম্মাদার না নিতাম তাহলে ইতিহাস হয়ে যেত একজন যুবক মুসিবতের সময় কাউকে জিম্মাদারি দেওয়ার জন্য খুঁজেছিলেন,
কোন মুসলমান জিম্মাদারি দেয় নাই, এটা ইতিহাস হয়ে যেত। আমি আমার ইসলামকে কলঙ্কিত করতে চাই নাই। আমি এমন ধর্ম লালন করি যেই ধর্মের শিক্ষা হলো আমার ইসলামের যেই যুবক হোক না কেন ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে, সত্য কথা বললে সত্যকে পূর্ণ করবে। আমার বিশ্বাস ছিল এই যুবক ফিরে আসবে, উঠে আমার ভিতরে কাজ করেছেন। আমিরুল মুমিনিন এবার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও যুবক, তোমারও মাফ করে দিলাম। এই হদের জন্য যিনি আমার দরবারে আপিল করলাম, তোমারও মাফ করে দিলাম। ওগো আবু আনসারী, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। এবার আমার যুবক ভাইরা বলুন, সত্য বললেই নিশ্চিত জান্নাত, নিশ্চিত মুক্তি আছে কি নাই? আরো জোরে বলুন না। আমরা আরবি প্রবন্ধের মধ্যে পড়েছিলাম একজন যুবক রাখাল সেই মরুভূমিতে গরু চড়ায়। একদিন মনে মনে ভাবলো, আজ আমি এলাকার মানুষের সাথে আমি ঠাট্টা করব, বিদ্রুপ করব। সেই বাঘ বলে চিৎকার দেওয়া শুরু করলো। এলাকার মানুষ লাঠি সোঁটা নিয়ে ওই যুবককে বাঁচাবার জন্য বের হলেন। যখন এলাকার মানুষ আসলেন, তখন সেই যুবক খিলখিল করে হাসতে লাগলেন। কি করলেন? ঠাট্টা বিদ্রুপ করলেন, মিথ্যা কথা দিয়ে তাদেরকে কষ্ট দিলেন। এইভাবে একবার করে, দুইবার করে দেখা যায় একদিন ওই যুবক যখন মাটির মধ্যে তার গরু চড়াচ্ছেন, রাখাল যখন গরু ছেড়ে দিলেন, হঠাৎ করে বাঘ আসলো। বাঘ এসে ওই যুবককে যখন আক্রমণ করতে লাগলো, যুবক চিৎকার করতে লাগলেন, বাঘ 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 বলে চিৎকার করতে লাগলেন। এলাকার কোনো মানুষ আর বের হয় নাই। বাঘ তাকে খেয়ে ফেলেছেন। কি শিক্ষা আমরা অর্জন করতে পারলাম? সে যুবক যদি মিথ্যা কথার আশ্রয় না নিত, আজকে তার দুঃখের সময়, মুসিবতের সময় এলাকার মানুষ এসে সত্যিকার অর্থে তাকে নাজাত দিত, তার প্রাণটা রক্ষা পেত। কিন্তু সে আগে মিথ্যার উপর প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে সত্যি সত্যি বাঘ আসার কারণেও এলাকার কোনো মানুষ তাকে আর সাহায্য করতে আসে নাই। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এটা দুনিয়ার জন্য। দুনিয়ার যদি অবস্থা হয়, কবরের কি অবস্থা হবে? তাহলে আমাদের সত্যের লালন করা দরকার আছে কি নাই? আরো জোরে বলুন না। সত্য কথা বলা, সত্যের চর্চা করা আমাদের দরকার আছে কি নাই? এটা হলো এক নাম্বার। এটা কয় নাম্বার? আমি যদি এটার উপরে সারা রাত চালা যায় তাহলে আর সামনের দিকে আর জায়গা যাবে না। 2 নম্বর, আমার নবী ইসা ফরমালেন, ওফু ইজা ওয়াআদতুম, উম্মত তুমি যদি কারোর সাথে ওয়াদা করো, কি করো? আমরা ওয়াদা করি না? উম্মত তুমি যদি কারোর সাথে ওয়াদা করো, খবরদার কোন মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে না। ওফু ইজা ওয়াআদতুম, উম্মত তুমি যখন ওয়াদা করবে অবশ্যই অবশ্যই সেই ওয়াদা তুমি পালন করবা। সেই ওয়াদা পালন করতে গিয়ে যদি তোমার যতই সমস্যা হোক না কেন, যত তোমার প্রবলেম হোক না কেন, ইসলামের শিক্ষা হলো যখন তুমি কোনো মানুষের সাথে ওয়াদা করবা, সেই ওয়াদা তুমি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা গেলেন? আরো জোরে বলুন না। কয়টা গেলেন? ওয়াদা করলে কি করতে হবে? আরো জোরে বলুন না। ওয়াদা করলে ওয়াদা পরিপূর্ণ করতে হবে। সেই ওয়াদা পরিপূর্ণ করতে গিয়ে যদি আপনার জানও চলে যায়, সেদিকে বুককেপ করতে পারবেন না। ইসলামের শিক্ষা হলো, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বললেন, তুমি ওয়াদা করলে অবশ্যই পূর্ণ করতে হবে। ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা করে যদি ওয়াদা পূর্ণ না করো, কবরে গেলে জিজ্ঞেস করবে কেন করলে না। হাসরে ময়দানে উঠলে আল্লাহ তাআলা অবশ্য প্রশ্ন করবে, কেন, কি কারণে তুমি তোমার ভাইয়ের সাথে ওয়াদা করে, কোন কারণে তুমি তোমার ওয়াদাটি পরিপূর্ণ করলে না। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বললেন, ইন্নাল আহদা কানা মাসউলা, তোমার ওয়াদার ব্যাপারে আল্লাহ অবশ্যই প্রশ্ন করবে। এই আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, বলুন আমরা যদি ওয়াদা করি পালন না করি, আল্লাহ যদি প্রশ্ন করে, আল্লাহর প্রশ্ন থেকে বাঁচার কোন সুযোগ আছে? মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হবেন, মাওলা আলীকে ডাকলেন, আলী রে,
আমি তো চলে যাচ্ছি, আমার কাছে মক্কার মানুষের অনেকের আমানত, তোমাকে জিম্মাদার দিলাম, আগামীকাল সকালে এটা অমুকের, এটা অমুকের আমানত, এটা অমুকের আমানত, আমি তোমাকে নির্দেশ দিলাম, আগামীকাল প্রত্যেকের আমানত তুমি গুছিয়ে দিয়ে তুমিও মদিনার শহরে, ইয়াসরিবের শহরে তুমিও রওনা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের শিক্ষা। আমাদের কাছে যদি কোনো আমানত থাকে, আমরা সেই আমানত পরিপূর্ণতার সহিত আমরা আদায় করব। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। 4 নম্বর আমার নবী বলেছেন, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের সতীত্বকে রক্ষা করবা। এই যুবক আর যুবতীরে, আজকে আমাদের এই অত্যন্ত কঠিন একটা সময়, আপনি যতই নেক সাজুন কোনো লাভ নেই। নবী বলেছেন, এমন একটি সময় তোমাদের মাঝে আসবে, আগুনের কয়লা হাতে রাখতে না যত কঠিন, তার চেয়ে বড় কঠিন হবে ঈমান রক্ষা করা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরকম একটা কঠিন আমরা সময় আমরা পার করছি। সারাক্ষণ বেগানা, নর্তকী, বেহায়াপনা, অশ্লীলতার ভিতরে আমরা আমাদের জীবন চর্চা করছি। বিশেষ করে আমাদের যুবক ভাইরা বিপদে যাওয়ার অন্যতম কারণ হলো এই মোবাইলগুলা। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আমাদের ছেলেদেরকে, আমার ভাইদেরকে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করছেন। আল্লাহ তাআলা বললেন, কোন যুবক যুবতী যেন তাদের সতীত্ব নষ্ট না করে। তুমি আমার সাথে ওয়াদা করো, এই আমার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, সতীত্বকে রক্ষা করো। আমি আল্লাহ, আমি নবী তোমার জান্নাতের ওয়াদা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ৫৫ আমার নবী বলেছেন, ওয়াগুদ্দু আবসারাকুম, এই আমার যুবক ভাইরা, আমার যুবতী মা ও বোনেরা, আমার নবী বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখো। কোন যুবক বেগানা কোন নারী দেখতে পারবে না, কোন যুবতী বেগানা কোন পুরুষ দেখতে পারবে না। এটা হলো আমার ইসলামের শিক্ষা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন কি যুবকরা পর্দা মানে, নাকি যুবক আমাদের মা বোনরা পর্দা মানে? মা বোনরা পর্দা না মানার কারণে বর্তমান দেশে যত অঘটন ঘটছেন, যত রেপ, যত ধর্ষণ মতো ঘটনা, নারীর প্রতি আক্রমণ, এগুলোর পিছনে নতুন কারণ হলো নারীরা পর্দা না করার কারণে যুবকরা এই ধরনের গহিত কাজ করেন, আর যুবকরা পর্দা না করার কারণে এই ধরনের অসামাজিক কাজের দিকে একটা মেছাকার অবস্থা হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়াগুদ্দু আবসারাকুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এ রাসূল আপনি মুমিনদেরকে বলে দিন তারা তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। আপনি মুমিনাতদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। আমরা যদি কোন বেগানা মহিলার দিকে না তাকায়, আমাদের কলবের ভিতরে তাকওয়া হবে। আমাদের মা বোনরা যদি কোন বেগানা পুরুষের দিকে না তাকায়, কলবের ভিতরে তাকওয়া হবে। ওই তাকওয়া আমার জান্নাতের দিকে যাওয়ার রাস্তা সুগম হবে। ষষ্ঠ মারামনি বলেছেন, ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে মজবুত রাখবা। হাত দিয়ে কোন মানুষের প্রতি অন্যায় করবে না, জুলুম করবে না। এখন তো শরীর আছে যুবক, আপনি ইচ্ছা করলে মানুষকে মারেন, মানুষের উপর হত্যা করেন, জুলুম করেন, নির্যাতন করেন, আপনি অন্যায় করবিচার করেন। আমার নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানকে যার হাত আর জবান থেকে আরেকজন নিরাপত্তা পাবে। এই মুসলিম, তোমার হাত থেকে যেন তোমার পরিবার নিরাপদ থাকে, তোমার প্রতিবেশী নিরাপদ থাকে, তোমার এলাকার মানুষ নিরাপদ থাকে। তুমি আমাকে গ্যারান্টি দাও তুমি অন্যায় করবে না। এই 6টা কাজ তুমি আমাকে জামানতদারি দাও, আমি নবী তোমাকে জান্নাতের জামানত দিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি আজকে আপনাদেরকে এই একটা হাদিসকে নিয়ে আলোচনা করলাম। আমাদের জীবনটা পরিশুদ্ধ হওয়ার জন্য নবীর যে আদর্শ দিয়ে আমাদের লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তৈরি করলেন, লক্ষ লক্ষ আলোকিত মানুষ বানালেন, আসহাবে কান্নুজুম বানালেন, আলোকবর্তিকা মতো মানুষগুলো বানালেন। আমরা সেই নবীর ধর্ম থেকে যখন বিচ্যুত হতে যাচ্ছিলাম, আমরা আবার ঈদ মিলাদুল মাহফিল থেকে নবীর আসার পয়গামের দিনে আমরা যেন আবার ইসলামের দিকে আসতে পারি। আমাদের ভিতরে আদল থাকে, ইহসান থাকে, সাদাকত থাকে, ইনসাফ থাকে। আমরা যেন মিথ্যা না বলি, ওয়াদা রক্ষা করি, আমানত রক্ষা করি। আমরা যেন আমাদের চোখকে হেফাজত করি, আমরা যেন আমাদের সতীত্বকে রক্ষা করি, আমরা যেন আমাদের পেশি শক্তিকে আমরা অন্যায় কাজে ব্যবহার না করি। এইগুলো যদি আমরা ঠিক মতো চলতে পারি, তাহলে আমার নবী বললেন, উম্মত তোমার তো কোনো ভয় থাকার কোনো কারণ নেই, কেননা তুমি তো আমার সাথে জান্নাতে যাবে। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর এই 6টা নির্দেশনা আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরো বড় করে বলুন, পিছনের ভাইরা বলুন আমিন।
এই মাহফিলকে আল্লাহ তা কিয়ামত জারি এবং সারি রাখুন। যারা এই মাহফিলকে নিয়ে কষ্ট করেছেন, মেহনত করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের খাদমাতকে, প্রত্যেকের আন্তরিকতাকে আল্লাহ কবুল করুন।